শক্ত হয়ে যাবে। আর এই গাছটি কিন্তু অনেক অনেক কষায় এবং ভিজে থাকে। গাছটির ভিতরে কিন্তু পানি আটকে থাকে। এই গাছটি কিন্তু বেশি ভিজে থাকে, দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু কালার বেশি, কারণ এখানে কিন্তু পানি এই যে এখানে কিন্তু গাছটি কিন্তু ভিজে একদম হয়ে গেছে। অন্য সব গাছ ভিজলে কিন্তু শুকিয়ে যায়, কিন্তু এই গাছটি ভিজলে সহসা কিন্তু শুকায় না। দুই একদিন রোদের আলো পেলে তারপর শুকায়। অন্য সব গাছ কিন্তু হালকা রোদ পেলেই শুকিয়ে যায়, এই গাছটি কিন্তু শুকায় না, কারণ এই গাছে কিন্তু অনেক পানি পড়ে। আর অন্য সব গাছের পাতা কিন্তু একটু বড় টাইপের হয় এবং এবং অনেক ডালপালা হয়, অনেক চারিদিকে হয়। এই গাছটা কিন্তু সেরকমেরই, কিন্তু এই গাছটা কিন্তু পানি বেশি ধরে রাখতে পারে। আর এইসব গাছের গোড়া কিন্তু বেশি জায়গা নেয় না। হ্যাঁ, আর দেখা যায় অনেক গাছ আছে, ফলকার গাছ মরে যায়, বেশি দিন বাঁচে না। কিন্তু এই গাছটা কিন্তু অনেক বছর বাঁচে এবং ফল হয়। আর এইসব গাছ লাগানো কিন্তু ভালো, কারণ ফলকার গাছ লাগানো ভালো, খারাপ না। এই গাছটি কিন্তু একদম খারাপ কোনো গাছ না। সবেদা গাছ কিন্তু লাগানো ভালো। সবেদা লাগান কিন্তু অনেক ফল আসে। আতা ফলও কিন্তু এই সবেদা ফলের নাকানি। আতা ফলটি হয় একটু বড় হয়, আর সবেদা ফলটা হয় ছোট। আতা ফল একটু শক্ত টাইপের হয়, উপরে খোলটা একটু শক্ত হয়, আর সবেদা ফল কিন্তু নরম হয়, আর পাকলে নরম হয়ে যায়। সবেদা খেতে কিন্তু অনেক সুস্বাদু। সবেদা খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। সবেদা সবেদা যে হয়, সবেদা কিন্তু প্রথম যখন হয় তখন কিন্তু সাদা থাকে, পাকলে কিন্তু বাদামি হয়ে যায়, এবং এই আটিতে কিন্তু কালা হয়ে যায়। আটির ভিতরে কিন্তু আবার সাদা হয়। আটিটা এক সার দিয়ে দেখা যায় একটু সাদা টাইপের একটি বল্টু, এই বল্টু দিয়ে কিন্তু বল্টু থেকে কিন্তু গাছ বের হয়। আর সবেদা গাছ কিন্তু বেশি রোগ দেখা যায় না, কারণ এসব গাছে কিন্তু রোগ বেশি দেখা যায় না। এসব গাছে বেশি রোগ দেখা যায় না, অন্য সব গাছের না, যেরকম আমরা গাছে তারপর